আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি জুবার আহমেদ, স্কিলাপাড়ার একজন স্টুডেন্ট এবং একজন ডিজিটাল মার্কেটিং লার্নার। এই চ্যানেলে আমি শেয়ার করি গুগল অ্যাডস ও ডিজিটাল মার্কেটিং নিয়ে আমার শেখার অভিজ্ঞতা, যেন আপনিও ঘরে বসে প্র্যাকটিস করতে পারেন এবং নিজের কেরিয়ার গড়তে পারেন। এই চ্যানেলে আমি আপনাদের সাথে শেয়ার করি গুগল অ্যাডস ও ডিজিটাল মার্কেটিং শেখার সহজ বাংলা নির্দেশনা। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি একদম ফ্রিতে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারেন, যা আপনি আপনার গুগল অ্যাডস ক্যাম্পেইন প্র্যাকটিসের জন্য ব্যবহার করতে পারবেন। যারা এখনো কোনো ওয়েবসাইট তৈরি করেননি কিন্তু গুগল অ্যাডস শিখছেন বা ক্যাম্পেইন চালানোর প্র্যাকটিস করতে চান, তাদের জন্য এই ভিডিওটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি একদম ধাপে ধাপে। তো প্রথমেই আমাদের কি করতে হবে, একটি ফ্রি হোস্টিং সাইট আছে যার নাম প্যান্থিয়ন। আপনাদের ওই ওয়েবসাইটে যেতে হবে। তো এখানে দেখেন pantheon.io, এই ওয়েবসাইটে আমরা যাবো এখন। যাওয়ার পরে এখানে যে দেখতেছেন একটা ইউজার আইকন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এখানে ইমেল দিয়েও লগ ইন করতে পারেন অথবা কানেক্ট উইথ গুগল দিয়েও করতে পারেন। তো আপনারা যদি ইমেল দিয়ে সাইন আপ করতে চান তাহলে আপনাদের লগ ইন এর মধ্যে ক্লিক করে দেন এখানে সাইন আপে ক্লিক করবেন। দেন আপনাদের ইমেল অ্যাড্রেসটা দেবেন এবং পাসওয়ার্ড দেবেন, দেন অটোমেটিকলি এটা সাইন আপ হয়ে যাবে। যেহেতু আমি গুগল দিয়ে সাইন ইন করবো, তো আমি কন্টিনিউ উইথ গুগল দিয়ে সাইন ইন করে দিচ্ছি। তো যেহেতু এটা একটি ফ্রি হোস্টিং অ্যান্ড ডোমেইন সাইট, তো আপনাদের এটা এই ফ্রিতে আপনারা ম্যাক্সিমাম 2টি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ঠিক আছে, আমি যেহেতু এখানে অলরেডি একটি ওয়েবসাইট তৈরি করেছি, আমি আর সর্বোচ্চ আরো একটি ওয়েবসাইট তৈরি করতে পারবো। তো আমরা শুরু করি নতুন ওয়েবসাইটটা তৈরি করার জন্য। তো ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করি। আমরা ওয়ার্ডপ্রেস চুজ করব, সিএমএস। দেন এখানে আমাদের একটি নাম দিতে হবে যে আমাদের ওয়েবসাইট ইউআরএলটা কি হবে। ঠিক আছে, তো আমি এখানে একটি ইউআরএল দিয়ে দিই, ফাতেমা ফ্যাশন। আমি ফাতেমা ফ্যাশন দিলাম। দেওয়ার পরে এখানে ইউনাইটেড স্টেট চুজ করলাম, কারণ এখানে মাত্র 4টা কান্ট্রি আছে। দেন আমি কন্টিনিউতে ক্লিক করবো। তো ফাতেমা এটা অলরেডি আছে। আমি ফাতেমা ফ্যাশন হাউস দিয়ে ট্রাই করি। তো এটি ক্রিয়েট হচ্ছে, তো মানে একটু টাইম লাগবে। এটা আপনার ইন্টারনেট স্পিড উপর ডিপেন্ড করে কত তাড়াতাড়ি ইনস্টলটা হয়। আমাদের ওয়ার্ডপ্রেসটা ডিপ্লয় হয়ে গেছে। এখন আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাবো। এখনো পুরো কাজ কমপ্লিট হয়নি, জাস্ট ওয়ার্ডপ্রেসটা ডিপ্লয় হয়েছে। এখন আমাদের এটাকে ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করতে হবে। তো ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করার জন্য এখানে দুটো অপশন দেখছেন, ভিজিট ডেভেলপমেন্ট সাইট আর সাইট অ্যাডমিন, যে কোনো একটিতে ক্লিক করলেই আপনাদের ইনস্টলের পেজে নিয়ে যাবে। তো আমি সাইট অ্যাডমিনে যাচ্ছি, তারপর কন্টিনিউ করি। দেন এখানে ইনস্টলের অপশন চলে এসেছে। তো আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ চুজ করে কন্টিনিউ করি। তাহলে এখানে একটি সাইট টাইটেল দিতে হবে। এই ইউজার নাম দিয়ে দেবো আমি, পাসওয়ার্ড একটি দিয়ে দেবো সেমই আপাতত। এটা যেহেতু উইক পাসওয়ার্ড, আমি এটা কনফার্ম করে দিচ্ছি। ইমেল অ্যাড্রেসটা দেওয়া লাগবে। সার্চ ইঞ্জিনে আমি ভিজিবিলিটি করতে চাচ্ছি না, এর জন্য আমি এটাকে টিকমার্ক করে দিলাম। দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস দিয়ে দিলাম। আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা লগ ইন করবো। লগ ইন করে ফেললাম। এই হলো আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। তো আমরা এটা এখন কিভাবে দেখতে পারি আমাদের ফ্রন্ট এন্ডটা। ফ্রন্ট এন্ডটা এখন আমাদের বর্তমানে এরকম অবস্থায় আছে। তো এটাকে আমাদের কিছু কাস্টমাইজ করতে হবে, এর জন্য আমাদের একটি থিম ইনস্টল করতে হবে। তো প্রথমে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যে অ্যাপিয়ারেন্সে যাব, থিমসে যাব। যাওয়ার পর এখানে আমরা অ্যাড থিমে ক্লিক করব। এখানে আপনারা অনেকগুলো থিম পাবেন। তো আমরা এখন যেহেতু আমরা গুগল অ্যাডস এর জন্য করতেছি, এর জন্য আমি সাজেস্ট করবো যে আপনারা অ্যাডসটা থিমটা ইউজ করবেন। তো আমি এটাকে ইনস্টল করতেছি। ইনস্টল করলাম অ্যান্ড দেন অ্যাক্টিভেট করলাম। তো আমি আমাদের ওয়েবসাইটে যদি একটু রিফ্রেশ করি, দেখি কি অবস্থা। এরকম হয়ে গেছে, দেখুন কালার টালার একটু চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের থিমটা ইনস্টল হয়ে গেছে, কিন্তু এখন আমাদের সবচেয়ে বড় কথা, এখানে আমাদের একটি ই কমার্স সাইট আপলোড দিতে হবে। এই ই কমার্স সাইটের জন্য আমাদের একটি প্লাগইন লাগবে।
যেটি একটি ফ্রি প্লাগইন। তো এই প্লাগইন অ্যাড করার জন্য আমি প্লাগইনসে যে অ্যাড প্লাগইন ক্লিক করলাম। দেন এখানে আমি একটু সার্চ করবো স্টার্টার টেমপ্লেট দিয়ে। স্টার্টার টেমপ্লেট, স্টার্টার স্টার্টার টেমপ্লেট। তো স্টার্টার টেমপ্লেট সার্চ করার পর এই যে যে প্রথম টেমপ্লেটটা আছে এটাকে আমরা ইনস্টল করে নেব। ইনস্টল হয়ে গেছে। এখন আমরা অ্যাক্টিভেট করে নেব। অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন এই স্টার্টার টেমপ্লেটের মধ্যে গিয়ে আমরা গেট স্টার্টেড ক্লিক করব। এখানে যাওয়ার পর আমাদের দুটো অপশন দেখাচ্ছে, একটা এই ওয়েবসাইট বিল্ডার, একটা ক্লাসিক স্টার্টার টেমপ্লেট। আমরা এই তৈরি করবো না, আমরা চেষ্টা সবসময় এই ক্লাসিক স্টার্টার টেমপ্লেটে যাবো, ক্লিক করি। দেন এখানে দুটো পেজ বিল্ডার আছে, একটি ব্লক এডিটর, একটা এলিমেন্টর। তো আমরা এলিমেন্টরটা চুজ করবো। এলিমেন্ট চুজ করার পরে ও একটু সিনক্রোনাইজ করছে, আমরা একটু ওয়েট করি। তো এখানে এখন সিনক্রোনাইজ হয়ে গেছে। তো আমরা যেহেতু আমাদের একটা ই কমার্স সাইট লাগবে, এর জন্য আমরা ই কমার্সে ক্লিক করলে এখানে সব ই কমার্স টেমপ্লেট গুলো দেখাবে। এখানে কিছু ফ্রি আছে, কিছু পেইড আছে। তো প্রিমিয়াম গুলো তো আমরা এখানে ইউজ করতে পারবো না। তো আমরা ফ্রির জন্য এই প্রথম যে ওয়েবসাইটটা আছে ব্র্যান্ড স্টোর, এটাকে আমরা ইনস্টল করার চেষ্টা করবো। তো এখানে আপনারা চাইলে এই লোগোটা চেঞ্জ করতে পারেন। এই সাইট লোগো যেটা আছে এখানে আপনাদের নিজস্ব লোগো দিতে পারেন। তো আমি এখানে অলরেডি একটি লোগো আমার আছে, আমি দেখি। আহ, এটা আমি চুজ করি। দেখেন এখানে লোগোটা চলে আসছে। দেন আমি কন্টিনিউতে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে যা যা আছে তাই থাকুক, আমি কন্টিনিউতে যাই। এখানে কিছু ইনফরমেশন ফিল আপ করতে হবে, যেগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারাও সেম স্টাইলে দিয়ে দিবেন। তারপর এই টিক মার্ক দিয়ে সাবমিটে দিয়ে দিবেন। মাঝে মধ্যে এই ওয়েবসাইটটা অনেক ইউজ হয়, তো ব্র্যান্ড স্টোর এই তিনটে অনেক ইউজ হয়। তো এই টেমপ্লেটটা ইউজ করার সময় মাঝে মধ্যে বেশ কিছু প্রবলেম হতে পারে, বেশ কিছু ইরর পেতে পারেন। সেক্ষেত্রে আপনারা কি করবেন, আবার ব্যাকে যেয়ে আবার নিউ করে স্টার্ট করবেন। কিন্তু অবশ্যই কিন্তু এক্সট্রা থিমটা ইনস্টল করবেন। এই দেখুন আমাকে এখানে একটি প্রবলেম শো করছে। আমি আবার একটু ট্রাই করে দেখি। এরকম প্রায়ই হয়, কারণ এই টেমপ্লেটটা বেশি ইউজ করা হয়, তো এর জন্য হতে পারে যে এই প্রবলেমটা দেখা দেয়। টেমপ্লেটটা আপলোড হয়ে গেছে। এখন আমরা দেখি এটার লুকটা কেমন দেখায়। চলে যাই, আমরা ড্যাশবোর্ডে আমাদের কিছু কাজ আছে এখন। এই আমাদের ওয়েবসাইট হয়ে গেছে, এই যে লোগোটা দিয়েছিলাম এটা আপলোড হয়ে গেছে। এখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো ধরেন আমরা একটা যে কোনো একটা প্রোডাক্ট আমরা এখন পারচেজ করবো। একটু কার্টে যাই। কার্টে যাওয়ার পর আমরা ডাইরেক্ট চেক আউটে যাই। চেক আউটে যাওয়ার পরে দেখেন এখানে কোনো পেমেন্ট মেথড অপশন নাই। সো এখন যদি আমরা এটাকে পারচেজ করতে যাই, তাহলে আমাদেরকে 100% একটা ইরর দেখাবে। দেখুন এই যে একটা ইরর দেখাচ্ছে। তো আমরা কিভাবে এই ইররটা রিমুভ করতে পারি? আমাদের এখানে একটা অপশন লাগবে ক্যাশ অন ডেলিভারি, যেটা আমরা এখন এখানে অ্যাড করব। এই অ্যাড করার জন্য আমাদের একটি প্লাগইন দরকার হবে। এর জন্য আমাদের আবার ওয়ার্কস্পেস ড্যাশবোর্ডে গিয়ে আমাদের প্লাগইনে যেতে হবে। অ্যাড নিউ প্লাগইন। দেন এখানে আমাদের একটি প্লাগইন সার্চ করতে হবে, কন্ডিশনাল পেমেন্ট। কন্ডিশনাল পেমেন্ট। কন্ডিশনাল পেমেন্ট সার্চ করার পর এই যে যেটা আছে এই প্লাগইনটা, কন্ডিশনাল পেমেন্টস ফর WooCommerce, এটা আমরা ইনস্টল করে নিব। ইনস্টল করার পর আমরা এটাকে অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করার পর এই দেখুন আমাদের এখানে এটা ইনস্টল হয়ে গেছে। দেন আমরা কি করব, এটা আমরা এখান থেকেও যেতে পারি, ঠিক আছে, কন্ডিশনস থেকেও যেতে পারি, অথবা WooCommerce গিয়ে আপনারা সেটিং এ গেলেও এই অপশনটা পাবেন। তো এখানে যাওয়ার পর আমাদের যে কাজটা হবে সেটা হলো এই পেমেন্টস ট্যাবে আমরা ক্লিক করব। পেমেন্টস ট্যাবে ক্লিক করার পর এখানে দেখুন এই যে একটা অপশন আছে, টেক অফলাইন পেমেন্টস। এখানে যাব। এখানে যাওয়ার পর আপনারা তিনটি অপশন দেখবেন, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, চেক পেমেন্টস, ক্যাশ অন ডেলিভারি। তো আমরা আপাতত ক্যাশ অন ডেলিভারিটা এনেবল করে দেবো।
আপনারা চাইলে পরে চেক পেমেন্ট দিয়েও আপনারা আরেকভাবে ট্র্যাকিং করতে পারবেন। ঠিক আছে? তো আমরা এটা এনেবল করে দিচ্ছি। এখন আমরা কি করবো, এই পেজটা আবার একটু রিফ্রেশ দেব। রিফ্রেশ দেওয়ার পর আমরা যা আছে এখানে সবকিছু আবার একটু ফিল আপ করে দিই। আর এখানে দেখুন এখন ক্যাশ অন ডেলিভারি অপশনটা আসছে। এখন যদি আমরা প্লেস অর্ডারে ক্লিক করি দেন এটা পারচেস হয়ে যাবে। প্লেস অর্ডারে ক্লিক করি। তো এই হলো আমাদের কমপ্লিট চেক আউট, যে অর্ডারটা রিসিভ হয়ে গেছে। এখন আমরা যদি এটা আমাদের ড্যাশবোর্ডে দেখতে যাই, তো এখানে আমি একটা রিফ্রেশ দেই। দেখুন এখানে এই অর্ডারের মধ্যে কিছু দেখাচ্ছে না। আমি যদি একটা রিফ্রেশ মারি তখন এখানে দেখবেন এই যে অর্ডারের একটা অপশন আছে, যে এখানে একটা অর্ডার আসছে। এই যে অর্ডারটা দেখা গেছে। আরেকটা জিনিস আপনারা করবেন, দেখেন অ্যাকচুয়ালি আমরা যখন সার্ভারটা ইন করতে যাই তখন বারবার প্রোডাক্ট কেনা লাগে। তো আমরা যখন গ্রুপ ওয়াইজ এটা কাজ করি তখন দেখা যাবে কি এই ওয়েবসাইটটার লিঙ্ক আপনি অন্য আপনার ক্লাসমেটকে দিলে, দেওয়ার পর ওদেরকে বললেন যে ভাই তুমি এখান থেকে 2-3টা পারচেজ করো, যেন আমি ট্র্যাক করতে পারি। আজকের ভিডিওটি আপনার উপকার এসেছে এবং আপনি এখন নিজেই চাইলে একটি ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে গুগল অ্যাডস প্র্যাকটিস শুরু করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা কিছু শিখতে পারেন তাহলে একটা লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস না করেন। আগামী ভিডিওতে আমি আরো একটি দরকারি টপিক নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আমি জুবার আহমেদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শিখতে থাকুন। আল্লাহ হাফেজ।